দুজনেই জানি না গুরুদাম্বার লেক পৌঁছতে পারবো কিনা। আকাশের হাল খুব খারাপ, পথ সেটাও খুব দুর্গম। তবু আশার আলো নিয়েই আমরা চলেছি সামনে। আমি জানি আকাশের এখন নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, কারণ অনেক কুয়াশা বাড়ছে। যদি খুব বেশি খারাপ হয় তাহলে হয়তো আমাদের ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। লোকাল মানুষজনের কাছে খবর পেলাম গত 7 দিন ধরে নাকি একই রকম বৃষ্টি হচ্ছে। রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ফিদাংয়ের যে ব্রিজটি আছে, যে পথ দিয়ে লাচেন উঠতে হয়, সেই ব্রিজটিও ভেঙে গেছে। তবে আরো একটা খবর পেয়েছি, মাঙ্গান থেকে মাত্র 60 কিলোমিটার দূরত্ব লাচেন। সেই রাস্তাটা মুন্সিথাং, নাগা ভিলেজ, নাগা ফলস হয়ে উঠতে হবে। তবে সেই রাস্তায় যেতে কিন্তু নিষেধ, কারণ গত 7 দিন ধরে ও পথ থেকে কেউ ফেরেনি এবং ও পথে কেউ যায়নি। যে আমায় পারমিট বানিয়ে দিয়েছিল সে বলেছে, আপনি যদি ও পথ ধরেন তবে কিন্তু আপনার জীবন্ত লাশ পাওয়া যাবে। হঠাৎ প্রকৃতি এই রুদ্র রূপ কেন নিল? বৃষ্টি মুষলধারে পড়ছে, রাস্তা প্রায় দেখাই যাচ্ছে না, আর আমাদের সামনে যাওয়ার সম্ভাবনা ততই কমছে। আমাদের ফিরে যেতে হবে। গুরুদাম্বা আমাদের ডেকেছিল, কিন্তু আমরা পৌঁছতে পারলাম না। মন এখন খুব খারাপ, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম। হয়তো একদিন ফিরবো, গুরুদাম্বার আমাদের অপেক্ষায় থাকবে। মাঙ্গানে আরো একটা দিন থেকে গেলাম, একটা শেষ আশা, একটা শেষ হোপ নিয়ে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এই মুহূর্তে আমি মাঙ্গান থেকে, কিন্তু কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে। কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হলেও জানি না আজকে কি হবে না হবে, কিছু বুঝতে পারছি না, মাথা ব্যথা কাজ করছে না। আর এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখানোর আছে সেটা হচ্ছে ব্যালকনি থেকে কি দেখতে পাচ্ছ। চলো। আছে আর এই হলো ব্যালকনি থেকে ভিউ। দূরে সারি থেকে সারি পাহাড়। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাকিটা দেখা। আজকে আবার সানডে, মার্কেট সব বন্ধ, বুঝতে পারছি তারপরে কী হবে, যা হবে সবই ওদেরকে দেখাবো। গান শুনতে দিন চুপচাপ, কি অবস্থা। বাকি গল্প চা খেতে খেতে বাইরে বেরিয়ে, যাই হোক দেখাচ্ছি, নিশ্চয়ই দেখাবো সবটা। এখানে আমি ভরাতে এলাম পেট্রোল, ফুল ট্যাঙ্কার দিয়েছে দাদা। এখানে পেট্রোলের দাম কম আছে, 101 টাকা 75 পয়সা। চিন্তা করো এত ওষুধের। और डाल दीजिए, और डाल दीजिए, डाल दीजिए। ऊपर नहीं मिलेगा, धीरे धीरे डालिए, बस छोड़ दीजिए। आपका एक्स्ट्रा कैरी करके लेना। हाँ लेना लेना है। और तार मजा देखिए। টায়ার হয়ে গেছে
লিক, এবার চেক করাবো টায়ারটা এক্স্যাক্টলি লিক হয়েছে না কি হয়েছে সেটা তো বলতেই পারবে। ওয়েট, চেয়েছিলাম যে টায়ারটা খুলে রিপেয়ার হোক যদি কোনো লিক থেকে থাকে, বাট এরা বলছে টায়ার খুলে রিপেয়ার করা সম্ভব নয়, তো বাইরে থেকে রিপেয়ার করবে। এবার টায়ারটা যদি রিপেয়ার না হয় তাহলে তো হয়ে গেল, সরি বল, দেখা যাক কি হয়। दूसरा रास्ते से खराब है जो नीचे से जा रहा था। अच्छा, अभी ऊपर वाला जाने से दे रहा है, जाने दे रहा है ना, जाने आने से तो, लेकिन पूरा कीचड़ है ना, रास्ता खराब है। कीचड़ कितना है यहाँ तक, पैर तक? हाँ, उतना उतना जगह जगह में, जगह जगह में, मतलब पूरा रास्ता खराब नहीं, जगह जगह में खराब है। होगा 2-3 किलोमीटर का स्ट्रेच खराब है वो। पैदल उठा सकते हैं? हाँ? पैदल उठा सकते हैं? हाँ, जाएगा जाएगा, गाड़ी भी जाएगा, 4x4 जाएगा। गाड़ी जाएगा सिर्फ 4x4? हाँ, 4x, ये 2 व्हीलर मुश्किल होगा जाने में। ट्राई कीजिए, आपके पास परमिट है तो, है ना? परमिट तो है मेरे पास ऑलरेडी। जाना है तो थोड़ा जल्दी जाइए, फिर 12 बजे से बारिश हो जाएगा। अच्छा, आज को? जब भी तो बारिश, मैं सोच रहा हूँ कल को निकलूंगा। वो टिकता नहीं है अंकल, जो गोंद वाला होता है ना वो टिकता है, गोंद वाला जो होता है, ये तो मेरे पास भी है। তো পাংচার সারানো হলো বাইরে থেকে, আমার মনে ঠিক স্যাটিসফ্যাকশন আসলো না, বিকজ আমি এইভাবে পাংচার রিপেয়ার করি না। যাই হোক, এই এখন কিছু করণীয় নেই, যা হবে সেটা মেনে নিতে হবে, কিছু করার নেই। वहाँ 1 घंटा 2 घंटा आफ्नो गाड़ी छ, 2 बजे हिँडूँ कि 1 बजे हिँडूँ कि राति 12 बजे हिँडूँ कि कोई मतलब है, कोई प्रॉब्लम नहीं। इसलिए मैं अभी 2 चक्का भी है, 4 चक्का भी है, अपना खुशी से वही तो है, घर में गया। जब भी आप दूसरे लोग ये रुकने के लिए बोलेंगे, वो टाइम हो जाएगा, उसके बाद आकर के कहाँ बैठना पड़ेगा, कहाँ जाना पड़ेगा, बहुत दिक्कत है। अब यत्रो ठुलो कुरा पनि ट्याक्सीमा पनि जानुपर्छ हैन। দাদার কথা অনুযায়ী আমি একটু ট্রান্সলেট করে দিই, যখনই একা একা ঘুরতে যাবে তাতে নিজের মতো করে চলতে পারবে, তাতে পিছনে কেউ ব্যাকে আটকানোর মতো নেই। সো সোলো রাইড করাটাও অনেকটা মজা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমরা এখন মোটামুটি এই জায়গায় দাঁড়িয়েছি, এই দাদার কাছে এসেছি আমার এসডি কার্ডটা ব্যাকআপ নেওয়ার জন্য। দাদা খুব ভালো, আমাদেরকে এসডি কার্ডটা ব্যাকআপ নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তো আমার কাছে আরও 2টো কার্ড আছে, বাট এই কার্ডটা ব্যাকআপ নিয়ে নিলে আমার কাছে এনাফ স্পেসেস থাকবে, এবং এই যেটাতে এখন রেকর্ড করছি সেটাও ব্যাকআপ নিয়ে নেবো, তাহলে অনেকটাই স্পেস পেয়ে যাবো। আর এটা হচ্ছে মাঙ্গান। তো এই মাঙ্গান হচ্ছে কি, এটা হচ্ছে হেডকোয়ার্টার অফ নর্থ সিকিমে হেডকোয়ার্টার। এখানটাই সিটি বলা যেতে পারে। তো সিটিটা এতটাই বড়, এই জাস্ট ওখান থেকে শুরু, বাড়িটা থেকে, এবং নিচের দিকে শেষ। এই হচ্ছে সিটির চেহারা। আর এইটা হচ্ছে গিয়ে ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস কেশর বলে রয়েছে, এখানে পারমিট করানো যায়। মাঙ্গানে এসে বাইকের পারমিট, ট্যাক্সি সব কিছু করানো যায়। আমরা খালি চোখে উপরে বরফ দেখতে পাচ্ছি, মাঙ্গান থেকেই অনেক উঁচুতে বরফ দেখা যাচ্ছে। তো ঘটনাটা হচ্ছে এখান থেকে যেতে দিচ্ছে কি দিচ্ছে না সেটা নিয়ে খুব টেনশনে আছি, বিকজ এখন প্রচণ্ডই চাপে আছি আমরা, আদৌ যেতে দেবে কি দেবে না। আজকের দিন থেকে আমাদের পারমিট ছিল, আমরা আজকে এখানে আটকে গেছি। পিছনেও একটু ভাঙাচোরা রাস্তা রয়েছে, তো এখান থেকে বলছে না নিচে নামতে দেবে না উপরে যেতে দেবে, কোথাও কিছু করতে দেবে না। খুব টেনশনেই রয়েছে। আর এখানে যতটুকু খবর নিলাম বাকিদের কাছ থেকে, যে এরকম ওয়েদার কিন্তু কন্টিনিউয়াসলি এরকমই রয়েছে গত 10-12 দিন ধরে। নিচের যে রোডটা গেছে ডিকচু হয়ে, সেইটা ভেঙে গেছে, ওটাই অ্যাকচুয়ালি সব জায়গায় ফোরকাস্টেড হচ্ছে। বাট এই দিকে একটা রাস্তা আছে, বাট এই রাস্তাটা বলছে মারাত্মক অ্যাডভেঞ্চার এবং মারাত্মক লেভেলের খাড়াই।
এবার আমরা ভগবানের নাম করে বেরোবো, বাকি ভগবান ভরসা। সঙ্গে থেকো, আমি তো খুব টেনশনেই আছি বলা যায়। আর সে গেছে খবর নিতে, কোথায় চলে গেছে আমি জানি না, নিজের পাড়া মনে করে ঘুরে বেড়াচ্ছে। এখানে বাতাবি লেবু ধরেছে, বলছে আমি বাতাবি লেবুগুলো খাবো, পেরে দিতে ব্যবস্থা করবো। সম্ভব? অন্য জায়গায় অন্য দেশে এসে পরে এখন বাতাবি লেবু যদি চাই, কোথার দিয়ে পাবো? সম্ভব নয়। তাই তোমাদেরকে দেখানোর মতো এই পরিস্থিতি। এখন ওয়েদার খুবই খারাপ, ওয়েদার প্রচণ্ডই খারাপ। ওপরে ওই যে আলো দেখা যাচ্ছে, ওইখানে একটু পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের মধ্যে কিন্তু বরফ দেখা যাচ্ছে, না উপরে প্রচণ্ডই বরফ রয়েছে। আমি যদি জুম করতে পারি দেখাচ্ছি, ওই লাস্টে কিন্তু বরফ রয়েছে, এখান থেকেই দেখা যাচ্ছে। এই হলো বর্তমান পরিস্থিতি। অনেক চেষ্টা করলাম, অনেক ওকে ফোন লাগানো, ওর কাছ থেকে জিজ্ঞাসা করা, তার কাছ থেকে জিজ্ঞাসা করা। গতকাল রাত্রি থেকে আমার গাড়ি কন্টিনিউয়াসলি বাড়ি বৃষ্টিতে ভিজছে আর ভিজছে। আমরা কালকে ভিজে এখানে এসেছি, ভিজেই ঢুকেছি। এই লেভেলের বৃষ্টি হবে আমার কোনো ধারণা ছিল না। এরাও বলছে যে আমরাও কোনো রকমভাবে আইডিয়া পাইনি যে এই লেভেলের বৃষ্টিটা হবে। তো বৃষ্টি হচ্ছে, কিচ্ছু করণীয় নেই। এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি। কন্টিনিউ এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, লিটারালি বিদ্যুৎও চমকাচ্ছে। কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। পুরী যাবো না আমি, পরে যাবো, যেখানে আগে ভেবেছি সেখানে যাবো, তারপরে সেখানে এখন যদি না বৃষ্টি কমে, মেঘ কমে, তো কি করে যাবি? বরফ পড়ছে, সেখানে কি করে যাবি? মুশকিল তোদের। তার লাগাতে কি আছে? তুই রাস্তায় গেলে তো কি এবং বিপদ হয়। তো বৃষ্টি, এখানে বৃষ্টি পড়ছে, মেঘ করে রয়েছে প্রচুর। খাবার খেয়েছিস? দুপুরে খেয়েছে, এখন আর খাইনি। দুপুরে খাই নাই, সকালে খেয়েছে। তুমি ভাত খাবি না। কেন? এই বাইরে গিয়ে অমনি করলে হবে? কি রে তুই এবার ছোট ছেলের মতো করিস? কি করা যাবে? কেউ কি বারণ করছে যে যাস না? তারপরে বৃষ্টির এখানে দিনে বৃষ্টি হতেই পারে, এখানেও বৃষ্টি হচ্ছে আজকে। দুপুর থেকে বৃষ্টি অল্প অল্প করে করছিল, এখন আবার নেমে গিয়েছে। কোন কাম করি না, আবার দুই চার টাকা কমলে আবার যাবি। কোন কামে কি আছে? কারা কাটছে কেন? সেটা কাম করলে তো আমার একটু মুশকিল হবে না? এটা কারোর হাতে আছে? আনন্দ মনে গেছি হয়তো কি করবি? বৃষ্টি পড়লে, বরফ পড়লে ওদিকে বিপদ হয়ে যাবে না রাস্তায়? বিপদ চাস? তুই তো রাখতে চাস না নাকি? কোন খাবার কিছু নেই, আবার এখন না হলে আবার পড়ে যাবি। আবার খাবার টাবার খেয়ে নে, কোন খাবার করিস না, কারোর হাতে নাই। বিকেলবেলায় সোজা মাঙ্গান থেকে ভিডিও বানাচ্ছি। মনের অবস্থা খুবই খারাপ, একদম ভালো লাগছে না। বাড়ি থেকে অলমোস্ট 600 কিলোমিটার এখানে বাইক চালিয়ে চলে এসেছি এবং এখানকার পরিস্থিতি খুবই বাজে। এই প্রথমবার এই পরিস্থিতির মধ্যে পড়লাম। আমরা কালকে ফেরত যাচ্ছি। এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে।
যা খবর পেলাম তাতে ওপরে প্রচণ্ড রকম বরফ পড়ছে এবং যদিও বা লাচেন যাওয়া যায়, বাট গুরুদাম্বা যাওয়া যাবে না। আর আমি উইদাউট গুরুদাম্বা তো ভাবতেই পারছি না। তো কিছু করার নিয়েও নেই, কালকে বেরিয়ে যাচ্ছি আমরা সেটা বাড়ির পথে। আবার ট্রাই করবো, হাল তো ছাড়ব না। ব্যাস, মনের অবস্থা খুবই খারাপ, খুবই মানে খুবই লিটারেলি খুবই একদম ভালো নেই মন। আবার কথা হবে পরে, বাই।